নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব সুন্দর এবং মজাদার সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন কিন্তু প্রচণ্ড গরম, তারপরেও ইচ্ছা হলো খিচুড়ি খেতে, তাই ঝটপট বানিয়ে নিলাম ডিমের খিচুড়ি, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু রেডি করে নিলাম আজকের ডিমের খিচুড়িটা। আমি এই মজাদার খিচুড়ি কিভাবে বানালাম তাই দেখে নেওয়া যাক। ডিমের খিচুড়ি বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি। এই বাটিতে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নেব। আমি 2 কাপ চাল নিলাম। 2 কাপ চালের জন্য আমি 1 কাপ পরিমাণ ডাল নেব। সেজন্য আমি 1 কাপের অর্ধেকটা নিয়েছি মুসুর ডাল, আর অর্ধেকটা নিলাম সোনামুখী ডাল। অর্থাৎ আমি 2 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণ ডাল নিলাম। 1 কাপ ডাল আমি 2 ধরনের ডাল নিয়েছি। এই যে এখানে নিলাম হাফ কাপ পরিমাণ সোনামুখী ডাল আর হাফ কাপ পরিমাণ নিলাম মুসুর ডাল। সব এখন আমি একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ততক্ষণ ধুয়ে তারপর 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আমি পরিমাণ মতো পানি দিয়ে বারবার করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। আমি 4-5 বার ধুয়ে পরিষ্কার করে ময়লা পানি ফেলে দিলাম। এখন 5 মিনিট ভিজিয়ে রাখব। যতক্ষণ না চালগুলো ভিজবে ততক্ষণ আমি অন্যান্য কাজ সেরে নেব। আজকের ডিমের খিচুড়িতে আমি আলু দেব, তাই এখানে কিছুটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে 5টা ডিম আগে থেকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এখন লবণ আর হলুদ মাখিয়ে ডিম আর আলু ভেজে নেব। আলু আর ডিমে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। ডিমের মাঝখানে একটু কেটে দিয়েছি যাতে মশলা ভালো করে ভিতরে প্রবেশ করতে পারে। এখন ভেজে নেওয়ার পালা। রান্নাটা বসানোর জন্য একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে এখন আমি ডিম আলু ভেজে নেব। আলু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আলু একটা সাইডে সরিয়ে রেখে ডিমগুলাও পাশে দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা পাত্রেও করতে পারেন। আমি যে পাত্রে খিচুড়িটা বসাবো সেই পাত্রে একেবারে ডিম আলু ভেজে নিচ্ছি, ঝামেলাটা যাতে কম হয় সেজন্য। আলু একটা সাইডে সরিয়ে রেখে ডিমগুলো এখন ভেজে তারপর আলু ডিম একসাথে তুলে নেব। ডিম নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আলু আর ডিম একসাথে তুলে নেব। ডিম আলু ভেজে তুলে নিলাম। এখন খিচুড়িটা বসানোর পালা। এখন আলু ভাজা তেলে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি, গরম মশলা আর তেজপাতা দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করব না। সামান্য কালারটা চেঞ্জ হলে কিন্তু ভাজা বন্ধ করে দেব। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিলাম। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। আদা রসুন পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুনটা সামান্য ভেজে নিলাম। এখন যে মশলাগুলো রেখেছি তা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিলাম লাল মরিচের গুঁড়ো। আমি সামান্য মরিচ দিয়েছি কারণ কাঁচা মরিচ দেব তো সেজন্য। জিরা ধনিয়া পাউডার, স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন যে চাল ডাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেগুলো একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিলাম। অনেকটা ঝরঝরে হয়ে গেল চালগুলো। চাল আর ডাল আমি 5 মিনিট ভিজিয়ে তারপর এভাবে তুলে রেখেছিলাম, একদম ঝরঝরে হয়ে গেল। এগুলো এখানে দিয়ে দেব। তারপর আমি কাঁচামরিচ রেখেছি ফালি করে, সেগুলো দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি প্রায় 2-3 মিনিট যাবত নেড়েচেড়ে ভালো করে চাল ডাল কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ পরিমাণ পানি দেব। অর্থাৎ 1 কাপের জন্য 2 কাপ পানি। এই যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিলাম। পানিতে কিন্তু ব্লক চলে আসছে। এখন আমি যে আলু আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আমি আবারও আলতোভাবে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে আবারও ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। পানি কিন্তু প্রায় শুকিয়ে আসলো। এখন যে ডিম আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে আবারও আলতোভাবে নাড়িয়ে নেব। ডিম দিয়ে আমি আলতোভাবে নাড়িয়ে দিলাম। এখন চুলার আগুনটা একদম ছোটো করে দিয়ে 10 থেকে 12 মিনিট আমি বসিয়ে রাখব। প্রায় 10-12 মিনিট পর এসে আমি একবার ঢাকনা উল্টিয়ে নাড়িয়ে দিচ্ছি। সবগুলো আমি আবার ভালো করে একটু উলটপালট করে রানিয়ে দিলাম। আমি উপরে সামান্য ঘি দিয়ে দেব। আমি এরকম জারের ঘিগুলো নিলাম। এখানে একটা একটা করে আলাদা ঘিয়ের প্যাকেট দেওয়া আছে। এখান থেকে আমি একটা প্যাকেট নিয়ে এখানে খিচুড়ির উপর দিয়ে দেব। ঘিটা যে যার ইচ্ছা মতো। খিচুড়িতে আমার ঘি ভালো লাগে তাই আমি ঘি দিলাম। আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন। ঘি দিয়ে এখন আমি আবারও 5-6 মিনিটের জন্য চুলাটা ছোটো করে বসিয়ে রাখবো। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার সেই খিচুড়ি। আমি কিন্তু ঘরোয়া যে মশলা থাকে সেই মশলা দিয়েই আজকের এই খিচুড়িটা রেডি করেছি। অনেক সহজ এবং সুন্দরভাবে, যাতে যে কেউ এটা রান্না করে খেতে পারে। বিশেষ করে
যারা ব্যাচেলর ভাইয়েরা আছে তারা তো অবশ্যই এটা নিজেরাই বানিয়ে খেতে পারবে। এমন একটা মজাদার এবং সহজ রেসিপি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।